আসলে আপনারা ইতিহাস দেখবেন, যে সমস্ত দলগুলি বলছে পরিবেশ তৈরি হয়নি, এরা জন্মের পর থেকে, তাদের দলের জন্মের পর থেকে তারা কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পেরেছে কিনা এটা দেখবেন। তারা কখন কয়টা সিট পেয়েছে। আপনার যদি একদম 91 সালের নির্বাচনে দেখেন, বিএনপি কিন্তু এককভাবে নির্বাচন করে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং সরকার গঠন করেছে। 96 সালে অন্য একটি রাজনৈতিক দল এসেছে। 96 সালে যে দলগুলো এই কথাগুলো বলছে তারা কিন্তু সেই আওয়ামী লীগ ফ্যাসিস্টদের সাথে কিন্তু সম্পৃক্ত হয়েছিলেন এবং সম্পৃক্ত হওয়ার কারণে তারা কিন্তু সিট খুব বেশি পায়নি। 96 সালে দেখবেন ওই দলটি কয়টা সিট পেয়েছে। পরবর্তী সময়ে কিন্তু আবার তারা 2001-এ বিএনপির সঙ্গে তারা সম্পৃক্ত হয়েছিল এবং জোট বেঁধেছিল, তাদের সিটের সংখ্যা কিন্তু বেড়ে গিয়েছিল। তো এখন তারা যেহেতু জানে যে এই মুহূর্তে যদি বাংলাদেশে নির্বাচন হয়, সেই নির্বাচনে জনগণ তাদেরকে ক্ষমতায় নিয়ে আসবে না, সেই জন্য তারা অরাজকতা সৃষ্টি করে পানি ঘোলা করার চেষ্টা করছে একদিকে। কিন্তু আসলে আমি মনে করি পানি ঘোলা করছে একদিকে, অন্যদিকে বিভিন্ন জায়গায় ভোট নেওয়ার জন্য আল্লাহর আইন শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যেও তারপরেও দেখা যাচ্ছে মন্দিরে গিয়ে গীতা পাঠ করছে, অর্থাৎ জনগণের ভোট আদায় করার জন্য, কারণ তারা ভোট করবে। আসলে এটা বিএনপিকে বিভ্রান্তির মধ্যে রাখতে চায়, এটা তাদের কৌশল। তবে তারা নির্বাচনে যাবে, আমি তাদের ব্যক্তিগতভাবে তাদের চরিত্র সম্পর্কে আমার ধারণা আছে। এটা জুলাই মাস, বিপ্লবের মাস। এই জুলাই আগস্টে বিপ্লব হয়েছে। এই জুলাই মাসে ছাত্র জনতা রক্ত দিয়ে ফ্যাসিবাদী সরকারকে হটিয়ে দিয়েছে এবং এটা যেমন আনন্দের মাস, ঠিক তেমনিভাবেই কিন্তু আবার আমাদের অত্যন্ত বেদনার মাস, কারণ এই মাসেই অনেক ছাত্র জনতা শহীদ হয়েছে। তা আমি এই আন্দোলনে যারা শহীদ হয়েছে ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। বর্তমান যে রাজনৈতিক সংকট বলে কোনো কিছু নেই। এদেশের মানুষ একটা অপেক্ষায় আছে, এদেশের মানুষ একটি আশায় আছে, যে কারণে এদেশের ছাত্র জনতা শহীদ হয়েছে। সেটা হলো মানুষের ভোটের অধিকার ফিরে পাবে, গণতন্ত্র ফিরে পাবে এবং আইনের শাসন ফিরে পাবে, মানবতা ফিরে পাবে। সেই কারণেই এদেশের ছাত্র জনতা রক্ত দিয়েছে, সেই প্রত্যাশায় রয়েছে সেটা কখন আমরা ফিরে পাব। তো সেই কারণেই এক একটি রাজনৈতিক দল এক একভাবে বিশ্লেষণ করছে নির্বাচন নিয়ে। কেউ বলছে নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি, কেউ বলছে যে আগে ফ্যাসিস্টদের বিচার হওয়া প্রয়োজন, কেউ বলছে যে আপনার হলো যে সকল ফ্যাসিস্টের বিচার হওয়ার পরে তারপরে নির্বাচন করতে হবে। আসলে আমি যেটা বলতে চাই যে ফ্যাসিস্ট যারা ছিল তাদের তো বিচার করতে হবে, বিচারটা আমরাও চাই, কারণ আমাদের বিএনপির নেতাকর্মী শহীদ হয়েছে সবচাইতে বেশি, গত 17 বছরও হয়েছে। এবং যে জুলাই আন্দোলনের যে শহীদ হয়েছে সেটাও আপনি হিসাব করলে দেখবেন বিএনপির নেতাকর্মীরাই শহীদ বেশি হয়েছে। যার কারণে আমরা বিএনপির পক্ষ থেকে এই হত্যাকারীদের বিচার চাই। তবে বিচার করার কিন্তু একটা পরিবেশ লাগে, একটা আইনগত দিক আছে। এখন যদি আপনি বিচার করতেই যদি 7 বছর বা 10 বছর লাগিয়ে ফেলেন, তাহলে দেশের অবস্থা কিন্তু ভালো হবে না। জনগণ যে প্রত্যাশায় আছে সেটা বাস্তবায়িত হবে না। এখন আইন শৃঙ্খলা ভালো রাখতে হলে একটি নির্বাচিত সরকার দরকার। একমাত্র নির্বাচিত সরকারই পারে দেশের যে কোনো যারা ফ্যাসিবাদ ছিল, যারা দুর্নীতিবাদ ছিল, যারা লুটেরা ছিল, তাদেরকে বিচারের আওতায় একমাত্র একটা নির্বাচিত সরকারই নিয়ে আসতে পারে। সেজন্য অতি দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচিত সরকার দরকার। সেই কারণে ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে গত 3-4 মাস আগেও কিন্তু বাংলাদেশের পরিস্থিতি অস্থিরের মধ্যে ছিল, কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমানের সঙ্গে বর্তমানের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব যখন দেখা করেছেন, উনি যখন মানুষের সামনে ঘোষণা করেছেন যে ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন হবে, এরপর থেকে কিন্তু মানুষের মধ্যে একটা পরিবর্তন শুরু হয়েছে। এবং গত 2 দিন আগে দেখলেন যে ডক্টর ইউনূস সাহেবের যে প্রেস সচিব, উনি কিন্তু ঘোষণা করলেন যে ডিসেম্বর মাসের মধ্যেই সকল কিছু নির্বাচনের জন্য প্রস্তুত করার জন্য। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কিন্তু আপনার যে যিনি প্রধান উপদেষ্টা কিন্তু ডক্টর ইউনূস সাহেব সকল আইন শৃঙ্খলা রক্ষাকারীর প্রধানদের সঙ্গে আলোচনা করেছেন
এবং তাদেরকে নির্দেশ দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করার জন্য পরিবেশ তৈরি করেন, সকল কিছু আপনারা রেডি করেন। এই কারণে কিন্তু বাংলাদেশের মানুষ আশ্বস্ত হয়েছে এবং আমরা যারা দল করি, বিএনপি করি, যদিও আমরা 17 বছরে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, সকল কিছু ভুলে নতুন একটি সূর্যের আলো দেখার জন্য আমরা অপেক্ষায় রয়েছি। তো সেই জন্য আমরা মনে করি বাংলাদেশে এই ডক্টর ইউনূসের নেতৃত্বে ফেব্রুয়ারির মধ্যেই একটি জাতীয় নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি সুন্দর সরকার প্রতিষ্ঠিত হবে, যে সরকারের মাধ্যমে এদেশের দুর্নীতি থাকবে না, এদেশের বিচারের আইনের শাসন থাকবে, নারীদের মর্যাদা প্রতিষ্ঠা হবে, মানবতা প্রতিষ্ঠা হবে, মানুষের কথা বলার অধিকার থাকবে, সংবাদপত্রের স্বাধীনতা থাকবে, যার যার ক্ষেত্র থেকে প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান থেকে প্রতিবাদ করতে পারবে এবং দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে। এটাই মানুষের এখন মূল প্রত্যাশা।